পৃথিবী কাঁপছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এই মৃত্যু নিশ্চিত করেছে এবং 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তেহরান সহ ইরানের 24টি দেশে একযোগে হামলা চালানো হয়েছে। শুধু একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 108 জন নিহত হয়েছেন। একটু থামুন, এই ঘটনা কি শুধু একটি যুদ্ধের সংবাদ, নাকি এর পেছনে আছে 1400 বছর আগে বলা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীগুলো, যা আজ একে একে সত্যি হয়ে উঠেছে? আজ আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে ইরান সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণীগুলো সিরিয়াল ধরে ধরে দেখব। প্রতিটি ভবিষ্যৎবাণী আপনার বুকে কাঁপন ধরাবে, প্রতিটি বাস্তবতা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমরা কি শেষ জামানায় একদম মাঝখানে দাঁড়িয়ে আছি? ভবিষ্যৎবাণী 1। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির কাছে বসেছিলাম। সূরা জুমা নাজিল হলো। আল্লাহ বলেন, অন্যদের জন্য এই নবী পাঠানো হয়েছে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। আমি 3 বার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অন্যরা কারা? নবীজি উত্তর দিলেন। তৃতীয়বারের প্রশ্নের পর তিনি ধীরে ধীরে হাত রাখলেন সালমান বার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। তারপর বলেন, যদি ঈমান থুরাইয়া তার কায়েও থাকতো, পারস্যের মানুষেরা সেখান থেকেও তা খুঁজে নিয়ে আসতো। সহিহ মুসলিম হাদিস নং 2446। থুরাইয়া মানে আকাশের সুদূর নক্ষত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরানের মানুষ ঈমানের জন্য আকাশ পর্যন্ত পৌঁছাবে। এটাই প্রথম ভবিষ্যৎবাণী। আর এটা কি সত্যি হয়েছে? ভবিষ্যৎবাণী 2। সূরা জুমার আয়াত 2-3-এ আল্লাহ বলেন, তিনি আরবদের মাঝে রাসূল পাঠিয়েছেন এবং আরব পাঠিয়েছেন অন্যদের জন্য যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই অন্যরা হলো সমস্ত অনারব, বিশেষ করে ফার্সিরা। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ইমামরা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, সবাই পার্সি বংশোদ্ভূত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন পার্সি বংশের। ভবিষ্যৎবাণী সত্যি। ভবিষ্যৎবাণী 3। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিন সেখানে পৌঁছাবে যেখানে রাত ও দিন পৌঁছায়। মুসনাদ আহমদ। 651 খ্রিস্টাব্দে সাসানিয়া সাম্রাজ্যের পতনের পর ইরানে ইসলাম ছড়িয়ে পড়ে। উমাইয়া শাসনের ইরানিদের মাওলি বলা হতো, নিচু শ্রেণী। হাজ্জাজ বিন ইউসুফ পার্সি ভাষাও নিষিদ্ধ করেছিলেন, কিন্তু ইরানিরা দমেনি। আজ ইরানের 99% বেশি মানুষ মুসলিম। ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে। ভবিষ্যৎবাণী 4। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এই উম্মতের জন্য প্রতি 100 বছর পর এমন কাউকে পাঠাবেন যারা দিনকে সংস্কার করবে। আবু দাউদ। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব ঘটল। অনেক বিশ্লেষক মনে করেন এই বিপ্লব বিশ্বব্যাপী ইসলামের জাগরণের সূচনা করেছিল। এটাই কি সেই ভবিষ্যৎবাণীর অংশ? ভবিষ্যৎবাণী 5। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন খাদ্য করা খাবারের পাত্রে ভিড় করে। আবু দাউদ। আজ আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালিয়েছে। পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা বছরের পর বছর ইরানকে ঘিরে রেখেছে। এটাই কি সেই হাদিসের বাস্তব রূপ নয়? ভবিষ্যৎবাণী 6। সিফিন যুদ্ধ। 657 খ্রিস্টাব্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ। ইরানি মুসলিমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে লড়েছিলেন। নবীজি বলেছিলেন, এমন ফিতনা আসবে যাতে বসে থাকা দাঁড়ানোর চেয়ে উত্তম। সহিহ বুখারী। সিফিন যুদ্ধ ছিল সেই ফিতনার অংশ। ইরানি মুসলিমরা সত্যের পাশে দাঁড়িয়েছিলেন। ইতিহাস সাক্ষী। ভবিষ্যৎবাণী 7। কারবালার শাহাদাত। 680 খ্রিস্টাব্দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হাদিসে এসেছে, হুসাইনের হত্যার কারণে মুমিনদের অন্তরে একই উত্তাপ রয়েছে যা কখনো ঠান্ডা হবে না। মুসনাদে আহমদ। প্রতি বছর মহরম মাসে ইরানের আশুরা মিছিল পুরো পৃথিবী দেখে। সেই শোক আজও জীবন্ত। ভবিষ্যৎবাণী 8। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 জন ব্যক্তি জান্নাতবাসীদের নেতা।
আমি, আলী, হামজা এবং জাফর তিরমিজি। জাফর আল সাদিকের শিষ্যদের মধ্যে বহু পার্সি বিদ্বান ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার ছাত্র ছিলেন। ভবিষ্যৎবাণী নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন লোক যাদের হৃদয় পাখির হৃদয়ের মতো, নির্ভীক এবং আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী। সহিহ মুসলিম। খোরশানে মুজাহিদ, কারবালার শহীদ, ইরান ইরাক যুদ্ধের শহীদ সবাই জান্নাতের আশায় জীবন দিয়েছেন। ভবিষ্যৎবাণী 10। পার্সি ভাষায় ইবাদতের অনুমতি। এক পার্সি ব্যক্তি নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরবি জানি না, আমার ভাষায় আল্লাহর ইবাদত করতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেছেন প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাষায় ইবাদত করতে পারে। সামানি রাজবংশের সময় পার্সি ভাষায় প্রথম পূর্ণাঙ্গ কোরআন অনুবাদ সম্পন্ন হয়। ভবিষ্যৎবাণী পূরণ। ভবিষ্যৎবাণী 11। সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। তিনি ইসলামের প্রথম ইরানি মুসলিম। নবীজি তাকে বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ। একজন ইরানি আহলে বাইতের মর্যাদা পেয়েছেন, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। ভবিষ্যৎবাণী 12। খোরশান থেকে আগমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে কিছু লোক আসবে, তাদের সাথে থাকবে জান্নাতের চাবি। মুসনাদে আহমদ। খোরশান মানে বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের বিস্তৃত ভূখণ্ড। সেই অঞ্চল থেকে ইমাম বুখারী সহ অসংখ্য ইসলামী মনীষীও এসেছেন। ভবিষ্যৎবাণী 13। খোরশান থেকে কালো পতাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোরশান থেকে কালো পতাকা বের হবে, তাদের সাহায্য ফিরিয়ে দেওয়া হবে না। মুসনাদে আহমদ। এই কালো পতাকাদেরই বাহিনী ইমাম মাহদির আগমনের আগে বের হবে। তাদের নেতা হবেন শুআইব ইবনে সালেহ। গাজার রক্ত, সিরিয়া ধ্বংস, ইরানের আগুন, এই কালো পতাকার কথা কি মনে পড়িয়ে দিচ্ছে না? ভবিষ্যৎবাণী 14। সুফিয়ান এবং ইরান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুফিয়ানি বের হবে এবং 33 মাস শাসন করবে। ইরান সহ বিভিন্ন দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। তারপর ইমাম মাহদির আগমন হবে। আজ তেহরানের বিস্ফোরণ, শহরের পর শহর ধ্বংস। হামলায় 2টি স্কুলের 108 জনের বেশি শিশু নিহত হয়েছে। এই ধ্বংসযজ্ঞ কি সেই ভবিষ্যৎবাণীর ছায়ায়? ভবিষ্যৎবাণী 15। ইমাম মাহদির আগমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দুনিয়ার একটি দিনও অবশিষ্ট থাকে, আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন যতক্ষণ না তিনি আমার পরিবারের একজন লোককে পাঠাবেন যার নাম আমার নামের মতো। আবু দাউদ। ইরানের ইতিহাসে সেই বিশ্বাস গভীরভাবে প্রথিত। ইমাম মাহদির আগমনের আগে ইরানের লোকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিদ্বানগণ বলেছেন। ভবিষ্যৎবাণী 16। দাজ্জাল এবং ইসফাহান সবচেয়ে রহস্যময় ভবিষ্যৎবাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের অনুসারীদের জন্য থাকবে ইসফাহানের 70,000 ইহুদি। সহিহ মুসলিম, হাদিস নং 2944। 1400 বছর আগে একটি নির্দিষ্ট শহরের নাম বলা হয়। আজও সেই শহরে ইহুদি সম্প্রদায় বসবাস করে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেছেন, এটি নবুয়তের একটি বড় নিদর্শন। ভবিষ্যৎবাণী 17। ইয়াজুজ মাজুজ এবং খোরশান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হবে, তারা প্রতিটি উচ্চ স্থান থেকে ছুটে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত 96। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ বের হবে খোরশানের দিক থেকে। ইতিহাসে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীকে অনেক মুসলিম ইতিহাসিক ইয়াজুজ মাজুজের সাথে তুলনা করেছেন। তারাও খোরশান থেকে বেরিয়ে এসেছিল। ভবিষ্যৎবাণী 18। শিয়া সুন্নি বিভাজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। আবু দাউদ। 1600 শতাব্দীতে সাফাভি রাজবংশ ইরানের শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে। আজ ইরানের 90 থেকে 95% মানুষ শিয়া ইসলামের অনুসারী। কিন্তু মনে রাখুন, আমরা সবাই মানুষ, আমাদের ঐক্য আমাদের শক্তি। ভবিষ্যৎবাণী 19। মুসলিম উম্মতের ঐক্যের ডাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবদের কোনো অনারবের উপর শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। মুসনাদে আহমদ। শবিয়া আন্দোলন 8ম-9ম শতাব্দীর সেই আন্দোলনে ইরানি মুসলিমরা নেতৃত্ব দিয়েছিলেন। তারা প্রমাণ করেছিলেন ইসলামে জাতিভেদ নেই। ভবিষ্যৎবাণী 20। সত্যের উপর প্রতিষ্ঠিত দল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে,
তাদের বিরুদ্ধে যারা লড়বে তারা তাদের ক্ষতি করতে পারবে না। সেই দলে কি ইরানের মুসলিমরাও আছেন? ইতিহাস বলে হ্যাঁ। এবার একটু থামুন। আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন, ইরান জ্বলছে, শিশুরা মরছে, পুরো মধ্যপ্রাচ্য কাঁপছে। এটাই কি শেষ জামানার আলামত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শেষ সময় আগে বড় নেতাদের মৃত্যু হবে, ফিতনা ছড়িয়ে পড়বে, দেশের পর দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। আজ আমরা কি সেই সময় দাঁড়িয়ে নেই? দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহদির আগমন, এই সব কি আর দূরে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম। আজ আকাশে মিসাইল উঠছে, কিন্তু মুমিনের হৃদয় কাঁপে না, কারণ সে জানে এই সব কিছু আগেই লেখা ছিল। ইরানের মুসলিমরা আমাদের ভাই, তাদের জন্য দোয়া করুন। হে আল্লাহ, কবরের শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। শেষ সময় আসছে, হয়তো ধীরে, হয়তো দ্রুত, কিন্তু যখন আসবে আমরা যেন সত্যের পাশে থাকি। আমরা যেন সেই দলের মানুষ হই যাদের সম্পর্কে নবীজি বলেছিলেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সেই দলের অন্তর্ভুক্ত করুন। আমিন।